বেশি বেশি বাচ্চা নেন আপনারা, আপনাদের সন্তান কমপক্ষে 4, 5, 6 জন থাকুক, যেন বাচ্চারা ভাই বোন যেন মারামারি করে করে বড় বড় হয়, ওরা যেন নিজের মধ্যে ইন্টারাকশন করে, কথাবার্তা বলে। এখন তো আপনারা স্লোগান বাইর করছেন, ছেলে হোক মেয়ে হোক, একটা বা দুইটা শয়তান হলেই যথেষ্ট। তো কেন আপনারা কেন 7, 8টা 5, 7টা বাচ্চা কেন হবে না? কেন বোনেরা এখন বাচ্চা হলে আপনাদের প্রবলেম কেন? আপনি 8টা বাচ্চা যদি আপনাকে মা বলে ডাকে, আপনি চিন্তা করে দেখেছেন আপনার মার কয়টা বাচ্চা ছিল, আপনার দাদার কয়টা বাচ্চা ছিল, দাদির কয়টা বাচ্চা ছিল, নানির কয়টা বাচ্চা ছিল? দেখেন আপনি কেন তেমন হতে পারবেন না? আপনি জেল নেন, আপনি স্বপ্ন দেখেন আমি এমন সন্তানের মা হতে চাই যে সন্তানগুলো গোটা পৃথিবীকে কাঁপিয়ে দেবে। এরকম একটা সন্তানের মা হতে পারলে আপনার আর কি লাগে? ফেরেশতারা আপনাকে স্যালুট করবে, মানুষ আপনার নাম ধরে বলবে অমক মায়ের সন্তান। এটা করা দরকার। আপনি দেখেন তো এখন আমাদের বাচ্চারা, আপনি দেখেন 100 টাকা দিয়ে বাজারে পাঠানোর পরে 100 টাকা দিয়ে তো আপনি দোকানে পাঠালেও কোনোদিন ঠিকমতো টাকাটা গুনে নিয়ে আসতে পারবে। তাহলে বানাইছেন কি? গুলো অথর্ব বানাচ্ছি আমরা আমাদের বাসায়, কতগুলি স্টুপিড বানাচ্ছি আমরা। কি ছোটবেলা আপনারা যারা এখানে মুরব্বীরা আছেন, আপনারা কি বাজার করেন না? আমরা বাজার করি নাই, করেছি, কিন্তু আপনার বাচ্চা কেন শিখলো না? এটা দায়িত্ব কার? এগুলো কি বানাচ্ছেন? চিড়িয়াখানার জানোয়ার, জন্তু, প্রাণী, ওরা করবে কি? ওদের দুনিয়া করে খেতে হবে না? ওদেরকে কে শেখাবে? বিয়ে করার পরে শিখবে? ওদেরকে এখনই করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, বাচ্চাদেরকে তাই শিখিয়েছেন। তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন বাজারে, যাও এটা কিনে নিয়ে আসো, ওইটা কিনে নিয়ে আসো, এটা করেছেন। এটা আপনাদেরকে আমি কেন এই কথা বলছি? তিনি তখন 12 বছর বয়সে তার চাচার সাথে ব্যবসা করতে যান নাই। 25 বছর বয়সে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি ব্যবসা করতে, তার মুদারিব বা তার ব্যবসায়িক পার্টনার হিসেবে তিনি ব্যবসা করতে গেলেন, তিনি এত প্রফিট করলেন যে তার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পার্সোনাল সেক্রেটারি মাইসারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মাদের সাথে আমরা ব্যবসা করে যা করেছি গত 40 বছর ব্যবসায় আমরা এতটা লাভ করতে পারি নাই। তার মানে এই বছর বয়স, তিনি 12 বছর বয়স থেকে তিনি ব্যবসা শিখেছেন। আপনাদের সন্তানদেরকে সমাজে রেসপন্সিবল হিসেবে বানান, ওরা যেন বুঝে, ওরা যেন সমাজটা বুঝে। আপনার বাচ্চারা কি বলেন? শুধু কিছু কম্পিউটার গেম ছাড়া কিছুই বুঝে না, অথবা কিছু কার্টুন ছাড়া তারা কোনো কিছুই বুঝে না। বাংলাদেশে কি হচ্ছে এটা আপনাদের বাচ্চাদেরকে বুঝাতে হবে না? পৃথিবীতে কি হচ্ছে তা বুঝাতে হবে না? গাজায় যে এত মানুষকে হত্যা করছে, এই বাচ্চাগুলো যদি না জানে তাহলে মুসলিম উম্মার প্রতি ওদের দরদ কবে তৈরি হবে? ওদের সামনে মানুষকে হত্যা করা হলো, ওরা কেবল ভিডিও গেম করবে, ভিডিও তুলবে, কারণ ফেসবুকে একটা পোস্ট দেওয়া লাগবে, এর বাইরে কিছুই না। এখন তাই হচ্ছে না যে একটা মানুষকে মারছে কিন্তু 100 জন ওইখানে ছবি তুলতেছে, অথচ 100 মানুষ না, 2 জন মানুষ দাঁড়িয়ে গেলে ওই সন্ত্রাসীরা এখান থেকে পালাতো। আর ওদেরকে আমরা সমাজের রেসপন্সিবল হিসেবে তৈরি করছি না, ওদেরকে সমাজের বাস্তবতা বুঝাচ্ছি না। পৃথিবীতে এটা ঘটছে, এটা তোমাদেরকে বুঝতে হবে, এর বিপরীতে তোমাদেরকে কাজ করতে হবে, তোমাদেরকে ওইখানে নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে তোমাদেরকে দাঁড়াতে হবে। তিনি দেখেন না কি করেছেন? তিনি ছোটবেলায় যখন তিনি সিরিয়া থেকে তার চাচার সাথে ফিরে আসলেন, সেখানে এসে দেখলেন এখানে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। হরবুল ফিজার, 12 বছর বয়স। হরবুল ফিজার মানে কি? পাপীদের যুদ্ধ, পাপাচারের যুদ্ধ। ইনি এসে দেখলেন এই যুদ্ধ, তিনি ভাবলেন যে যুদ্ধ কেন হবে? এই জাতীয় যুদ্ধ বন্ধ করে দেওয়া দরকার। আমাদের বাচ্চাদের কি অবস্থা? আপনার বাচ্চা বরং মারামারি তৈরি করে দেয়। স্কুল থেকে বাসায় যাওয়ার পরে এরপরে বলেন, মা আমারও তো অমুকে একটু চোখ রাঙানি দিয়েছিল, এরপরে আপনি বাসায় একটা বিশাল বড় লাঠি নিয়ে আসেন, ওই ছেলের আজকে ধরে মারবেন, বই মেরে মারবেন, অথবা তার মার সাথে এসে আপনি ঝগড়া বিবাদ শুরু করে দেন। অথবা আপনার বাচ্চারা বলেন, হ্যাঁ তোমাকে কথা বললো, আচ্ছা দেখে নেমনি, ওরা কি আমাদের চেয়ে বড়? ওরা তো আমাদের চেয়ে ছোট। আপনি তো ড্যামেজ করে দিলেন বাচ্চাকে। অথচ আল্লাহ রাসূল মানে ছোটবেলায় এই যে কিশোর মোহাম্মদ, তিনি এসে যখন দেখলেন এখানে মারামারি লেগেছে, তখন তিনি হেল্পফুল ফুজুল নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, একটা ক্লাব, যেটাকে আপনারা বলেন ক্লাব মানে কি? একটা সোসাইটি, একটা সংঘ, একটা সমিতি। এবং এখানে সকল ইয়াং পোলাপাইনকে নিয়ে, ইয়াং জেনারেশনকে নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, এখন থেকে যদি মক্কায় কেউ কারো উপর জুলুম অত্যাচার করে তার বিরুদ্ধে আমরা সবাই দাঁড়িয়ে যাবো। এবং আপনার বাচ্চাদের মধ্যে তো ওই অনুভূতি তৈরি হয় না, ও তো বুঝেই না কে কারো উপর জুলুম করতেছে, অত্যাচার করছে, ও তো বুঝেই না। এই অনুভূতি তার মধ্যে তৈরি করে দেওয়া দরকার, বলা দরকার যে হ্যাঁ এটা অন্যায়, এটা অন্যায়। আমি দেখেছি, আমার নিজের কথা বলি, যদি কখনো আমার বোনদেরকে আমি দেখেছি, মা আমাকে খুব কম মেরেছেন, 1-2 বার মেরেছেন, কারণ আমার বাবা ছোটবেলা মারা গেছে, মনে করছে একটাই ছেলে, এরে নিয়েই থাকবে। কিন্তু বোনদেরকে দেখেছি খুব মেরেছে। কি হয়েছে? কেউ একটা বোনদের বিরুদ্ধে এসে অভিযোগ দিয়েছে, কিন্তু বোন আসলে এখানে অপরাধী না, তো তারপরে মা মেরেছে। তোমার বিরুদ্ধে কেন অভিযোগ আসলো? আমি তোমার বিরুদ্ধে অভিযোগ নিতে চাই না। বিশাল বড় লাঠি, মানে দেখতাম রান্নাঘর থেকে এতটুকু পর্যন্ত লাঠি, ওই লাঠি দিয়ে পিটাতো। অথচ উনি ক্লাস 2 পাস, উনি ক্লাস 2 পাস, কিন্তু উনি আমাদেরকে পড়াইছে। এখন মায়েরা আপনার মানে MA পাস, অথবা ধরেন ডিগ্রি পাস, অথবা PhD, এরপরে আপনাদের বাচ্চাদেরকে এগুলো কি চিড়িয়াখানা রাখবো নাকি ঘরে রাখবো বুঝতে পারতেছি না। এদেরকে কোথায় রাখা উচিত আমরা কোনোভাবেই বুঝতে পারছি না। আপনাদের এই যে ওরা সমাজের ব্যাপারে ওরা ভালো করে বুঝুক, সমাজ ওদের দায় কি, দায়িত্ব কি, এই জায়গাটা তাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা, এইগুলোর মধ্যে তাদের মধ্যে অনুভূতি তৈরি করে ওদেরকে সমাজে নিয়ে যান। ওরা যাক, একবার ওদেরকে বস্তিতে নিয়ে যান, দেখো, এবং ওদেরকে দিয়ে কাজ করান, ওদেরকে রাস্তা একবার সাফ করান, ঘরটা একবার পরিষ্কার করান, তোমার টয়লেটে তুমি পরিষ্কার করবা। আমার বাচ্চাদেরকে আমি বলি, তোমার রুম তোমাকে পরিষ্কার করতে হবে। আমি আধা ঘন্টা সময় দিলাম, আমি দেখতে চাই সব কিছু, এভরিথিং ইজ টাইডি ইন দেয়ার প্রপার প্লেস, সব কিছু তার জায়গা মতো আছে, এটা আমি বলি, এটা করতে হবে আধা ঘন্টা। তোমার টয়লেট তোমাকে সাফ করতে হবে। ওরা এসে টয়লেট সাফ করে, আমি এখন আমার অফিসে ঢুকে আমার টয়লেট আমি নিজে সাফ করি। এখন আমরা সবাই জানে যে আমি টয়লেট ঢুকলে কমপক্ষে 10 মিনিট আমি সময় আগে পরিষ্কার করার, অন্য ওরা পরিষ্কার করে গেলে আমি পরিষ্কার করি। এখনও আমার নিজের খাবার পরে আমার প্লেটটা আমি নিজে এখনও ধুয়ে রাখি আমার বাসায়। এটা
ওদেরকে রেসপন্সিবিলিটি, ওদেরকে এরকম শেখানো সমাজের মধ্যে। আমি যখন মানে গাজার ছবি দেখি তখন আমি কাঁদি, ডেইলি আমার কাঁদতে মনে চায়। আমি জানি না আপনাদের বাচ্চাদের মধ্যে অনুভূতি তৈরি হচ্ছে কিনা, কেন হবে না বলেন? এটা সমাজের সাথে ওদেরকে এঙ্গেজ করে দেয়া না। তোমার বাবা সমাজের প্রতি দায়িত্ব আছে। আজকে আমার ছেলেকে আমি বলেছি, বাবা তুমি কি হতে চাও বলো, সমাজের প্রতি তোমার দায়িত্ব আছে। এই সমাজে এই অন্যায় আছে, অন্যায়গুলো তোমাকে প্রতিরোধ করতে হবে, এগুলোর ব্যাপারে তোমাকে কাজ করতে হবে। আপনার নবী তাই করেছে। নবীকে এমনি হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে বললেন, যেমন বাংলাদেশে বলে উঠছো ঋতুর বিয়ে, এ মেয়ে তোমার বিয়ে এখন চলো উঠো, এরকম তো ছিল না যে আল্লাহ বলছে যে তোমার নবী বানিয়ে দিলাম। নবী তিনি যদি না হতেন, আল্লাহ যদি তাকে নবুয়ত না দিতেন, তাইলে ওই সমাজে না গোটা পৃথিবীতে তার মতো ভালো একজন মানুষও পাওয়া যেত না। যদি তিনি নবুয়তের দায়িত্ব নাও পেতেন, তাহলে গোটা পৃথিবীতে তার মতো একজন ভালো মানুষও পাওয়া যেত না। নবুয়ত বাদই দিলাম। তাহলে এই চরিত্র আমাদের বাচ্চাদের মধ্যে, এই চরিত্র তাদের মধ্যে নির্মাণ করা দরকার। দেখেন না, মারামারি লাগছে, মারামারি লাগার পর এরপরে লোকেরা এসছে যে বয়স মাত্র 25, 26, 27, বলছে উনি ছাড়া আমাদের প্রবলেম কেউ সমাধান করতে পারবে না। অসমক্ষার সকল বড় বড় রাজনৈতিক নেতারা অথবা বিশাল বিশাল ব্যবসায়ী অথবা বৃদ্ধরা, বুদ্ধিজীবীরা সবাই আছে, কিন্তু এসে ইয়াং ম্যানের কাছে। আর আমাদের বাচ্চারা যদি ইউনিভার্সিটিতে যায়, প্রতিদিন টেনশনে থাকে কোথায় যেন মারামারি করে মাথাটা ফাটাই আসছে, অথবা কোথায় যেন গাঁজা খেয়ে শুয়ে আছে অথবা বসে আছে, নাকি অবস্থা তো এই। অথচ তার কাছে লোকেরা আসতো যে না, উনি সমস্যার সমাধান করে দেবে। ওনার কাছে যেতে হবে আমাদের সমস্যার সমাধান করার জন্য, কারণ উনি সত্যিকার অর্থে সমস্যার সমাধান করে দেন। নিজের মধ্যে ক্যাপিটাল তৈরি করা, যেই কাজে তিনি গিয়েছেন তিনি সেখানে সফল, যেখানে গিয়েছেন। বাচ্চাদের মধ্যে এই কারণে যেটা বলছি, বাচ্চাদের মধ্যে কিছু মোরাল ক্যাপিটাল, মানে ওদের মধ্যে সত্যি করতে কিছু এমন কিছু যোগ্যতা তৈরি করে দেন, যে যোগ্যতা নিয়ে আপনি গর্ব করতে পারবেন। যোগ্যতা এমনিতেই তৈরি হয় না, যোগ্যতা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তৈরি হয়, এবং এর জন্য সময় দেওয়া লাগে, এর মধ্যে প্রচুর পরিমাণ কাজ করা লাগে। নির্ঘুম যারা ব্যবসা বাণিজ্য করে, দেখেন ব্যবসার জন্য কি করে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা ব্যবসার জন্য কি করে, বাচ্চাদেরকে কেবল স্বপ্ন দেখানো, তুমি একটা ভালো চাকরি করো, হ্যাঁ তুমি ভালো চাকরি করবা, তুমি একটা প্রতিষ্ঠানে সিও হবা, যেন তুমি মাসে 1 কোটি টাকা ইনকাম করতে পারো, অথবা তুমি ব্যবসা করে যেন মাসে তুমি 10 কোটি টাকা ইনকাম করো। তোমাকে টাকা লাগবে কারণ তুমি মানুষের জন্য কাজ করো। তোমার মা, তোমার বাবা, এর বাইরে তোমার দাদা দাদি, তোমার নানা নানি, তোমার চাচা চাচি বা তোমার ফুফু খালা, তাদের জন্য তোমাকে করতে হবে, এর জন্য তোমাকে করতে হবে। তুমি যোগ্য করে তোলো, কেন তুমি 10,000 টাকার চাকরির পেছনে তোমাকে ঘুরতে হবে? তুমি 1 লাখ টাকা ইনকাম করতে পারো, 1 কোটি টাকা ইনকাম করতে পারো, এরকম যোগ্য করে তোলেন না, এখনই তোলেন। কে তুলবে এটা? আপনি মনে করছেন স্কুলে তাদেরকে এরকম বানাতে দেবে, ইউনিভার্সিটি বানাবে? আপনাকে বানাতে হবে। সন্তান আপনার, আপনি আরেকজনের দিকে তাকিয়ে থাকেন কেন? এবং এই কারণে আপনারা নিজেরা ওদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করেন। বাচ্চাদেরকে রাসূলের গল্প যদি না শোনান যে তিনি ছোটবেলায় কেমন ছিলেন, তাহলে আপনারা, আপনাদের বাচ্চারা আপনাদের জন্য গর্বের বা অহংকারের কারণ হবে, এটা কখনোই বলতে পারবেন না। একজন মানুষ গোটা জীবনে একবারও মিথ্যা কথা বলেন নাই, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চিন্তা করে দেখেন, তার গোটা জীবনে, ছোটবেলা থেকে একেবারে শিশুকাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এবং এটা আমাদের দাবি না, এটা হচ্ছে তার শত্রুদের দাবি, যারা তার বিরোধিতা করেছে। তারা বলেছে যে তিনি তার জীবনে কোনোদিনই মা জাররাবতু আলাইকাল কাযিবা আবাদা, কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে শুনি নাই। বুঝতে পেরেছো তোমরা যে ছোটরা শোনো, তোমরা যদি নবীজির মতো হতে চাও, তাইলে জীবনে কখনোই মিথ্যা কথা বলা যাবে না। কখনোই কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। সত্য বলবা। ভুল হলেও তুমি একটা অন্যায় করেছো, তারপরে বলবা মামনি আমি ভুল করেছি। এবং তোমরা জানো আদম আলাইহিস সালামও ভুল করেছিলেন, গাছের ফল খেয়েছেন, তিনি স্বীকার করেছেন, এবং এই কারণে তিনি নবী। আর শয়তানও কি করেছে? ভুল করেছে, ওনাকে গাছের ফল খেতে উদ্বুদ্ধ করেছে। শয়তানও ভুল করছে, কিন্তু সে কি ভুল স্বীকার করেছে? এই কারণে সে কি শয়তান। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। Recognition of your fault, acknowledgement of your crime, because that will lead you ultimately to the repentance. কেউ যদি ভুল করার পর স্বীকার করে, তাহলে সে কি করবে? ক্ষমা চাইবে। ভুল করার পর স্বীকার না করলে আপনার তখন মাথায় বিভিন্ন ধরনের অজুহাত এবং অভিযোগ আসতে থাকবে, তখন মানুষ ডেরেল হয়ে যাবে, শয়তানের অনুসারী হয়ে যাবে। বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই ওরা যেন সত্য বলে। আপনি যদি পড়ান জনি ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা, দেন কি ওপেন ইউর মাউথ, তারপরে কি বলে? লা হা 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 হা। তার মানে সে কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? সত্য বলেছে না মিথ্যা বলেছে? মিথ্যা বলেছে। আপনি বুঝেন নাই কথা? ও তো মিথ্যা বলেছে, ও মুখ সুগার মানে মিষ্টি খেয়েছে, কিন্তু বলছে আসলে খাই নাই। অর্থাৎ এই যে ছোটবেলা থেকে মিথ্যা তাদেরকে শেখানো, এটা কিভাবে হবে? আপনাদেরকে এই যে ইসলামিক স্কুলগুলোর মূল কাজ তো এখানে, যে কোথায় আসলে রং কোথায় ভুল সেটা আসলে দেখিয়ে দেয়া। বাচ্চাদের জন্যে তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না। এবং বাচ্চাদের জন্য আরেকটা জিনিস হচ্ছে, তিনি যেটা করেছেন, তিনি ছোটবেলায় তাকে বড় করেছেন, তার মা শহর থেকে একটা গ্রামে একটা জায়গায় পাঠিয়ে দিয়েছেন, সেখানে কি করার জন্যে? সুন্দর করে কথা শেখা, ভাষা শেখা,
এবং সেখানে ওই নির্মল আবহাওয়ায় বড় হয়ে ওঠা। এখন আপনারা বলেন, আপনাদের বাচ্চারা তো জিজ্ঞেস করলে কথাই বলে না, তাহলে ওরা বড় আলেম হবে কীভাবে, বড় আলোচক হবে কীভাবে, বড় ভালো মানুষ হবে কীভাবে, সমাজের নেতা হবে কীভাবে? কথা না বলে নেতা হওয়া যায় নাকি? অথচ দেখেন তো তিনি ছোটবেলা থেকে ওইখানে কথা বলে শিখেছেন এবং শুদ্ধ করে। আপনি যখন ভাষায় কথা বলেন তখন ওর সাথে শুদ্ধ, পরিশুদ্ধ, কেবল শুদ্ধ না, লিঙ্গুইস্টিক্যালি শুদ্ধ না, পরিশুদ্ধ, মোরালি কথাগুলো শুদ্ধ কিনা, সুন্দর কিনা এটা বলতে হবে। এবং তিনি এত সুন্দর করে কথা বলতেন যে মানুষ মুগ্ধ হয়ে যেত, মুগ্ধ হয়ে তার কথা শুনতো। এমনকি তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তার শত্রুরা রাতের অন্ধকারে গিয়ে লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতো না। দিস ইজ দ্য বিউটি অফ হিজ ল্যাঙ্গুয়েজ, ভাষার সৌন্দর্য। আপনারাও সুন্দর করে কথা বলা শিখুন এবং ওদেরকে সুন্দর করে কথা বলা শেখান। ওরা যেন কথা বলে, উত্তর দেয়। চুপ করে বসে থাকে, আপনি মনে করেন আমার বাচ্চাটা খুবই ভালো, চুপ করে বসে আছে, কোনো কথা বলে না, মুভ করে না, আসলে ও কিন্তু ভেতর থেকে নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে ওর। অতএব ওদেরকে কথা বলা শেখানো এটা আপনাদের দায় এবং দায়িত্ব। এবং ওরা যেন নির্মল পরিবেশে থাকে। ওদেরকে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকতে বলো, বলো তো বাবা একটু আকাশের দিকে তাকাও, একটু তারকাগুলো দেখো, একটু চাঁদ দেখো, আকাশ মানে ছাদে নিয়ে যান, একটু চাঁদের দিকে তাকাক, আকাশে তারকা গনুক। এবং বিভিন্ন জায়গায় মাঠে যখন যায় অথবা রাস্তা দিয়ে যখন যান তখন গাছের দিকে তাকাতে তাদেরকে বলেন পরিবেশের দিকে তাকাক। এগুলো থেকে ওরা শিখে। আপনার নবী কিন্তু তাই করেছেন, আপনার নবী তাই করেছে না? মরুভূমিতে বড় হয়ে উঠেছে, বিশাল বড় বিস্তৃত মরুভূমি। তখন তিনি বুঝতে পেরেছেন আল্লাহ কত বড়। যদি মরুভূমি এত বড় হয় তাহলে আল্লাহ তাআলা কত বড়। এগুলো ওদেরকে নিয়ে যাও, ঘরের কোণের মধ্যে বন্দি করে রাখবেন না। একটা শয়তানের বাক্স এখন আমাদের ঘরে আছে। শয়তানের বক্স কি? এখন এটা যে ছোট্ট মোবাইল। আপনার বাচ্চা মোবাইল না দিলে খায় না, ও না খাক, আপনি মোবাইল দেবেন না। না খেলে কতক্ষণ না খেয়ে থাকবে? মানুষ না খেয়ে মারা যায় না, যখন ওর ক্ষুধা লাগবে তখন ও খেতেই আসবে। অতএব তাকে এই ব্যাপারে এই জায়গায় আপনাদেরকে হার্ড হতে হবে। এই শুধুমাত্র স্ক্রিনের দিকে সারাদিন তাকিয়ে থাকলো, ও তো কয়েকদিন পরে চোখেই দেখবেন। এটি আপনাদের করা দরকার। বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করবেন সকালবেলা, এটা মাস্ট করে দেন, ফরজ। যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠাবেন ফজরের আগে, সূর্য ওঠার আগে, তোমরা বুঝতে পারছো? যদি চান যে আপনাদের বাচ্চারা বড় হোক তাইলে কষ্ট করেন, এখন কষ্ট করেন, নাহলে গোটা জীবন কাটতে হবে। এই যে মায়েরা কষ্ট করেন, রান্নাঘরে সময় কমিয়ে দেন, বাবারা বাইরে সময় কমিয়ে দেন, অথবা বাইরে আয় ইনকাম করেন, নো প্রবলেম, কিন্তু ওদেরকে সময় দেন। মায়েরা বিশেষ করে, আপনাদের বাইরে তো কাজ নাই, আপনাদের বাচ্চাদেরকে সময় দেন। যদি চান আপনাদেরকে লোকেরা সেলুট করুক, আপনাকে দেখতে আসুক যে ওই সন্তানের মাটা কেমন, যে এরকম একটা সন্তানের মা তিনি হতে পারলেন, এটা লোকেরা আপনাকে সেলুট করুক। লোকেরা আপনাকে দেখতে আসার অনুভব তাদের মধ্যে তৈরি হোক, যে আপনার সন্তানকে বলে তোমার মাকে একটু দেখতে যাব, তোমাকে কিভাবে বড় করলো। এখন কষ্ট করেন, নো পেইন নো গেইন ইংরেজিতে বলে। কষ্ট না করলে কোনোদিনই মিষ্টি পাবেন না। অতএব আর্লি ঘুম থেকে উঠেন, ফজরের পরে ঘুমটাকে হারাম করে দেন। নিজেরা কোরআন তেলাওয়াত করেন, বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করতে দেন, তাসবিহ তাহলিল করেন। এরপরে ওকে আধা ঘন্টা জিম মানে বাসায় দৌড়াদৌড়ি করুক। শরীর যদি শরীরের দিক থেকে শক্তিশালী না হয় তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে কিভাবে? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে কিভাবে? ও শারীরিকভাবে শক্তিশালী না। এবং ফুড খাওয়ান পরিমিত, নিয়মিত। আমি আসার সময় আমার ওয়াইফকে বলেছি যে আমি ছোটবেলায় কোনোদিন, কমপক্ষে ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত কোনোদিন দুপুরে খেয়েছি, আমার মনেই পড়ে না। দুপুরে যে খাই এই কথা শুনিও না জীবনে কোনোদিন আগে। তাহলে খেতাম কখন? ফজরের পরে, ফজর নামাজের পরে নাস্তা করতাম, 9টা বা 8:30 9টার দিকে দুপুরে মানে মূল খাবার খেতাম। এরপরে স্কুল বা মাদ্রাসায় চলে যেতাম, ওইখান থেকে আসতাম হলো 4টার দিকে। 4টার দিকে এসে কোনোদিন খেয়েছি এরকম রেকর্ড খুব কম, খেলে অথবা মুড়ি চিরা এরকম। এরপরে মাগরিবের পর পরে খেয়ে নিয়েছি, সর্বোচ্চ 3 বেলা খেয়েছি আমরা জীবনে। এবং যারা বড় হয়েছে তারা এইভাবেই হয়েছে। এই যে আপনি সারাদিন ওদের খাবারের পেছনে সময় দিচ্ছেন, দুপুরে খাও, রাত্রে 12টা 1টা 2টায় খাও, এই বাচ্চারা জীবনে কোনোদিন কিছুই করতে পারবে না। ও তো ঘুম থেকেই উঠতে পারে না, ও বিশ্ব জয় করবে কিভাবে? তাই না? আপনার নবী কি করেছেন দেখেন তো, তার শরীর রোবাস্ট হেলথ দেখেন। 63 বছর বয়সও তিনি শক্তিশালী, মহাশক্তিশালী এবং মহা সাহসী। বাচ্চারা তেলাপোকা দেখে ভয় পায়, আপনি কেমন মা, কেমন বাবা? ও তেলাপোকা দেখলে ভয় পেলে ও তাহলে সিংহ কিভাবে মারবে? ওরা কিভাবে সিংহ অথবা এর বিরুদ্ধে কিভাবে তারা যুদ্ধ করবে? শয়তানের বিরুদ্ধে তারা কিভাবে যুদ্ধ করবে? ওদেরকে দিয়ে আপনি যে কাজ করাবেন, কিভাবে কাজ করাবেন? আপনি কাজ করাতে পারবেন না। রাসূলের জীবনী না পড়ে মুসলমান থাকা, এটা ভেরি ডিফিকাল্ট। এটা কিভাবে সম্ভব? আমি তো বুঝি না এটা কিভাবে সম্ভব। রাসূলকে না বাসলে কি মুসলমান হয়ে যায়? রাসূলকে ভালো না বাসলে মুসলমান হয়ে যায়? হয় না। আপনি কিভাবে তাকে ভালোবাসার দাবি করবেন যে আপনি তাকে পড়েনি না, তাকে জানেনই না? যাকে আপনি চেনেন না তাকে ভালোবাসবেন কিভাবে?
যার সম্পর্কে আপনি জানেন না তাকে ভালোবাসবেন কিভাবে? আপনি মুসলমান দাবি করেন কিভাবে? মুসলিম হওয়ার জন্য দুটো পার্ট আছে না, একটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকেও চিনি না, রাসূলেরও চিনি না, কিন্তু নাম রাখছি ফাতেমা, খাদিজা অথবা আব্দুল করিম, আব্দুর রহিম নাম। আসলে আল্লাহকেও চেনে না, রাসূলকেও চেনে না। মুসলমানদের এটা খুবই দুর্ভাগ্য যে মুসলিমরা তাদের ঘরে, এখন দেখেন আপনাকে যদি বলা হয় যে আপনারা এখানকার কোনো খেলোয়াড়ের চেনেন কিনা, কোনো গায়ক, নায়ক, নায়িকা চেনেন কিনা, সবাই হাত তুলবে, হ্যাঁ আই এম ফ্যান, ফলোয়ার, আমি তাকে চিনি, জানি তিনি কিভাবে কথা বলেন, কোন দিকে তাকান, কিভাবে লিপস্টিক ব্যবহার করেন, অথবা কিভাবে মানে কোন ব্র্যান্ডের জামা কাপড় পরেন, অথবা কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে, এগুলো কিন্তু ব্রাদাররা জানে এবং সিস্টাররা জানে, সেগুলোই তারা কিনতে চায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্র্যান্ডের জামা পরেছেন, তিনি কোন পারফিউম ব্যবহার করেছেন, মানে হচ্ছে তার লাইফস্টাইল কী ছিল, এটা না জানলে তো হবে না। বোনেরা, ভাইয়েরা, ইমানদার থাকা যাবে না, মোমেন থাকা যাবে না, অন্য কিছু হওয়া যাবে। যেমন এখন আমরা জগা খিচুড়ি মুসলমান। আপনি চিন্তা করে দেখুন তো, মৃত্যুর পরে যদি আপনাকে বলা হয় ইনিকে, মান হাদা রাজুল, ইনিকে, আপনাকে প্রশ্ন করা হবে কবরে যাওয়ার পর, আপনি তো তাকে চেনেনই না, আপনি কীভাবে তাকে বলবেন যে হি ইজ মাই প্রফেট, তিনি আমার নবী? বলার কোনো সুযোগ আছে? নাই। রাসূলের জীবনী না পড়লে আপনি বরকতই পাবেন না, জীবনে স্বাদই পাবেন না, মজাই পাবেন না। রাসূল ইসলামের জীবনী পড়লেই কেবলমাত্র জীবনের মজা পাবেন, বরকত পাবেন, স্বাদ পাবেন, জীবনের অর্থ খুঁজে পাবেন। একটা বই এখনো পড়েন না, আমি কিভাবে জিজ্ঞেস করতাম যে আপনি 10টা বই পড়েছেন কিনা, অথবা আপনার বাসায় কয়টা বই আছে? আমার বাসায় গিয়ে দেখেন কমপক্ষে 100 বই আছে রাসূলের সিরাত, কমপক্ষে 100, বিভিন্ন টাইপের, এই টাইপ, ওই টাইপ, সেই টাইপ। এবং আমি যে কথা বলি, আমার বাসায় 2 ধরনের বই বেশি, একটা হলো কোরআনের উপর, একটা হলো সিরার উপর। এই 2 ধরনের বই অনেক বেশি। এটা একজন মুসলিমের আইডেন্টিটি, লাভ ফর আল্লাহ, টোকেন অফ হিজ অর হার লাভ ফর আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার।